নির্বাচনের আগেই যে বিষয়টি সবথেকে বেশি বিতর্কিত, যে একদিকে গ্যাস সিলিন্ডারের দাম তো আকাশ ছোঁয়া বটেই, অন্যদিকে যে অটো চালকেরা প্রতিনিয়ত বিভিন্ন রুটে অটো চালাচ্ছেন তারাও কিন্তু একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ অটোরও যে এলপিজির গ্যাস আছে সেটাও কিন্তু বেশ কিছুটা দাম বেড়েছে এবং তাদেরও ভাড়া বাড়াতে হচ্ছে, যাত্রীদের ক্ষেত্রেও তাদেরকে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে আজকে আমরা চলে এসেছি একেবারে গ্রাউন্ডে, যারা বিভিন্ন রুটে অটো চালান তাদের সাথে কথা বলতে, যে তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের মুখ থেকেই শোনাবো আপনাদের। বর্তমানে দেখা যাচ্ছে সিলিন্ডারের পাশাপাশি অটোর গ্যাসেরও দাম বেড়েছে, আপনারা অটো চালাচ্ছেন নিয়মিত, কি কি সমস্যার মুখে পড়তে হচ্ছে? নিয়মিত সমস্যা বলতে আমরা গ্যাস পাম্পে গিয়ে গ্যাস ভরতে গেলে ৩-৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছি, তারপরে গ্যাস পাচ্ছি। ঠিক মতো গ্যাস সার্ভিস পাচ্ছি না, কোনো সময় মেশিন খারাপ, এরকমই আমরা বিভিন্ন রকম সমস্যা পড়ছি। এবারে এসে আর তারপরে আর কি করবো, ৩-৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, তারপরে আর আমাদের আর ধৈর্য কুলায় যে এখানে ভাড়া খাটি। এখন কত দাম নিচ্ছে? এখন দাম নিচ্ছে আপনার ৭৫ টাকা ৬৮ পয়সা করে। আগে ছিল ৫৭ টাকা, ৪৫ টাকা করে, এখন নিচ্ছে ৭৫ টাকা ৬৮ পয়সা করে। অনেকটাই তো বেড়ে গেছে। অনেকটাই বেড়ে গেছে। আপনারা কি অটোর ভাড়া বাড়িয়েছেন? না, আমরা কোনো ভাড়া তো এখন পারি। যাত্রী কিরকম হচ্ছে? যাত্রীরা কি কিছু বলছে? যাত্রীরা বলছে যে আপনারা ২-৫ টাকা করে ভাড়া বাড়ান, তা আমাদের ইউনিয়ন থেকে এখনো সেরকম কোনো আমাদের বলেনি বলে যে আমরা বাড়াইনি। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে বিজেপির প্রতি খুব ক্ষোভ বাড়ছে, আপনারাও কি কোনো প্রতিবাদ করার কথা ভাবছেন? অটো না 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 সমস্ত না, ওইসব ব্যাপার আমরা আপনারা প্রতিবাদ করছেন, করছি না। এভাবেই চলবে ভেবেছেন? না, এইভাবে চলবে বলতে আমাদের ইউনিয়ন থেকে যেরকম বলবে আমরা সেরকম আমরা চলবো। আচ্ছা। আর পশ্চিমবঙ্গে বর্তমানে 26টি নির্বাচন চলে এসছে। আমরা দেখছি যে ভবানীপুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীরা দাঁড়াচ্ছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারী। কি মনে হচ্ছে যে কার দিকে পাল্লা ভারী হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তো পাল্লা ভারী আছেই, আর আশা করি ওদিকেই আমাদের হবে। যেটা সম্মুখীন হচ্ছে অটো গ্যাসের দাম বাড়ার জন্য, আমরা যে অটোতে নিয়মিত গ্যাস ভরি, এর জন্য আমরা অটো চালাতে পারছি না, গ্যাস সাপ্লাই পাচ্ছি না। পাম্পে গিয়ে অনেক লাইন পড়ছে, ওরাও সাপ্লাই দিতে পারছে না, এই জন্য ওরাও অধৈর্য হয়ে যাচ্ছে, প্রচুর লাইন পড়ছে, যার জন্য আমরা গ্যাস ঠিক মতো পাচ্ছি না। তো কত দাম বেড়েছে? দাম অনেক বেড়ে গেছে, মানে যা ছিল এখন তার থেকে ডবলের বেশি বেড়ে গেছে দাম। আগে যেমন পাম্পে গ্যাস ছিল আপনার ৫৬ টাকা, এখন কত হয়েছে এখন রেট? ৮৫ টাকা হয়ে গেছে রেট। খুব বেড়ে গেছে দাম, মানে ডবল হয়ে গেছে। আপনারা কি ভাড়া বাড়িয়েছেন? না না, ভাড়া বাড়ায়নি, ইউনিয়ন থেকে ওইভাবে করে এখনো নির্দেশকরা আসেনি যে ভাড়া বাড়ানো যাবে বা কিছু। ইউনিয়ন থেকে নোটিশ দিলে তখন ভাড়া বাড়ানোর ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবো আমরা। যা পরিস্থিতি, গ্যাসের দাম আগে ৭৪ টাকা ছিল, এখন বেড়ে সেটা সাইডে কার্টনি গ্যাস লেই আর যেভাবে লেই সে গাড়ির গ্যাসের দাম এখন ১৫০ থেকে ২০০ টাকা হয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ আমরা গাড়িতে চালাতেই পারছি না। এবার অনেক গাড়ি বসতি আছে, যারা পরের গাড়ি দিয়ে চালাচ্ছে তাদের অবস্থা খুবই খারাপ, তারা বাড়ি বসিয়ে রেখে দিয়েছে। এই সামনে একটা ঈদ আছে, কিন্তু গাড়ির মানুষ মানে গাড়ি করতেই পারছে না। কিন্তু এখানে যে গ্যাস সেন্টার আছে সে গ্যাস যে আমরা নেবো, সে গ্যাসের পাইপ খারাপ হয়ে গিয়েছে, অথচ সে দামও বেড়ে গিয়েছে। আমরা এখানে লাইনও পাচ্ছি না, গ্যাসের পরিস্থিতি খুবই খারাপ, আমরা গাড়ি চালাতেই পারছি না। এখানে গ্যাস যে কাজীপাড়ায় যে গ্যাস সেন্টার ছিল, সে গ্যাসটা মানে আপাতত কি খারাপ হয়ে গেছে জানি না। তারপর সে গাড়ি আপাতত বন্ধ, এখন অনেক গাড়ি প্রচুর পরিমাণে বন্ধ। এখন মানুষের সঙ্গে আমাদের ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, অথচ গ্যাসের দাম যখন বাড়ছে আমাদের ভাড়া ঠিক মতো বাড়ছে না, তাই নিয়ে একটা ক্যাসে গেছি, ঝামেলা, দুবেলা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবার আমার আজকে আবার দিনে যে গ্যাসটা আজকে ৭৬ টাকা হয়ে গেছে, ৮১। তারপরে আবার বলছে যে এখন ৮টার পরে তোমরা কোনো গ্যাসই পাবে না। রাত সেই ২টো থেকে সেই গ্যাস পাচ্ছে, দেখা যাচ্ছে ২টোর পর থেকে পাচ্ছে না, সকাল ১০টার দিকে গিয়ে গ্যাসটা পাচ্ছে, তাও ফুল পাচ্ছে না, খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। ভোটের আগেই দেখা যাচ্ছে এভাবে রান্নার গ্যাসেরও সমস্যা, যারা নিয়মিত অটো চালাচ্ছেন তাদেরও সমস্যা। এখন বাড়ির যাদের এখন যখন এই গ্যাস যখন পাচ্ছে না, তাদের তো পেট চালাতে হবে। দেখা যাচ্ছে কারোর বাড়ির থেকে সেই গ্যাস নিয়ে হয়তো রান্না না করে, দেখা যাচ্ছে আমরা কাঠ দিয়ে বা কয়লা দিয়ে রান্না করে, কিন্তু সেটা গাড়িতে করছে, পেট চলবে না, তো সেই সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে। মানে বিজেপি বাংলায় আসার আগে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এটা যদি আমাদেরকে যদি রাজ্য সরকার বলেন আর যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বলে যদি আমাদের ভর্তুকি দেয়, তাহলে খুবই সমস্যার সমাধান একটু হতে পারে। আর ঠিক সময়ে গ্যাসটা যদি পাই আমাদের একটু ভালো হয়।
যে শুভেন্দু অধিকারী তো বলছে যে বাংলার জন্য তিনি বাংলার রক্ষা করবেন। ওর কথা বাদ দেন তো, উনি একবারে বলছে একরকম, আর ওনারাই তো করছে। ওনারাই তো যদি ক্ষমতায় আসে কি হবে? এখন তো সেন্ট্রাল গভর্নমেন্টে থাকার পরে যদি এই পরিস্থিতি আসে, তাহলে তারপরে যদি আসে তার কি হবে? মানুষের তো হাহাকার তো আরো লেগে থাকবে। এখন তো নিত্য মমতা প্রয়োজনীয়। বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী একটা জোরদার লড়াই, কি ভাবছেন যে কে জিততে পারে? এখন কে জিতবে? আমাদের দিদি জিতবে, দিদি জিতবে, মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ জিতবে না, এটা আমাদের ধারণা। আর কারণ আমাদের আত্মবিশ্বাস আছে যে উনি সমস্ত কিছু করছে উন্নয়নের দিক থেকে। একটা মানুষ যখন কোনো গদিতে থাকে, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু হলে সেটা সংশোধন করার চেষ্টা করছে, এটা আমাদের হচ্ছে সবচেয়ে বড় কথা। ভালো করছে না, বাংলার ক্ষতি ছাড়া ভালো করছে বিজেপি বাংলার ক্ষতি ছাড়া না, না বাংলা ক্ষতি ছিল, বাংলা ভালো করছে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী যে লড়াইটা চলছে, কে জিতবে মনে হচ্ছে? আরে দিদি আছে, দিদি জিতবে। দিদি গরিব থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উনি দেখছেন, তো সেখানে কে দেখছি? কেন্দ্রের জন্য এত সেন্ট্রাল এত কিছু সব বলছে, ওই আমরা তো কিচ্ছু পাচ্ছি না। আমরা চোখেই দেখতে পাচ্ছি না যে এই লোকটা পেয়েছে কি ওই ফ্যামিলিটা পেয়েছে, তাদের কিছুই দেখছি না আমরা। তাহলে আমরা কিভাবে কি করব? তা উনি যে বলছে আমি জিতছি, জিতবো, আছি, তো ও তো 21ও বলেছিল, তার জন্য কি কিছু নমুনা আরো দেখি? হয়রানির মুখে পড়তে হচ্ছে আরো সাধারণ পাবলিক, আমরা তো আরো হয়রানির মধ্যে পড়ছি। লোকের সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছে আমাদের সঙ্গে। আমরা দারিদ্রের মধ্যে রয়েছি, দারিদ্র কি করে করবো আমরা? চলবো কোত্থেকে? আচ্ছা, ভবানীপুরে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে জোরদার লড়াই, কি মনে হচ্ছে কে কার দিকে পাল্লা ভারী? পাল্লাবাড়ি মোড়ে আমাদের দিদির ওপরে কেউ নেই, দিদি সবকিছু দেখছে, বা দিদির মোড়ে নিত্য ধরে সবকিছুই হচ্ছে। তা শুভেন্দু অধিকারী সবসময় ভুল মোড়ে আশ্বাস দিয়ে মোড়ে মানুষকে বিভিন্ন রকম দিয়ে মোড়ে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু এটা তো ঠিক না। যাই হোক, আমাদের গ্যাসের জন্য এমনি দিদি করেছে। তা কি কি সমস্যা হচ্ছে আপনাদের গ্যাসে? আমাদের সমস্যা গ্যাস মেমোরি দিচ্ছে 80 টাকা, 81 টাকা 76 পয়সা করে দিয়েছে। আচ্ছা, প্রথম কথা, গ্যাস ভোর 3টার সময় লাইন দিতে যাচ্ছে, বেলা 12টার সময় পাওয়া যাচ্ছে। প্রথম কথা, আজকের আবার গ্যাস বন্ধ করে দিয়েছে, আমরা গ্যাস চালাতে পারছি না। সমস্যা নিজেদের পেটেই চলছে না। ভাড়া কি কিছু বাড়িয়েছেন? কিছু বাড়াচ্ছে না, ইউনিয়ন কিছু বাড়েনি, যা বাড়া তাইলে মোটামুটি পাবলিকের সঙ্গে প্রচুর কাছাকাছি হচ্ছে। তাহলে তো খুব সমস্যা হচ্ছে। সমস্যার মধ্যে বহুত আমাদের, আর কি বলবো, ঈদের মধ্যে মোটামুটি বহুত কঠিন সমস্যার মধ্যে চলতে হচ্ছে। তা মানে বিজেপিকে দায়ী মনে হচ্ছে? মনে হচ্ছে তো বিজেপি তো 100 100-এর মধ্যে 100 মোটামুটি বিজেপি দায়ী আছে। 100% বিজেপি দায়ী। বিজেপি দায়ী, শুভেন্দু অধিকারী যে বলছে ভুল দিয়েছে। এই তো এর আগে তো বলেছিল মোটামুটি ব্যাংকের সব অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে, ঘর করে দেবে। কই দিয়েছে? শুধু আশ্বাস দিয়েছে, কোনদিন মোটামুটি কোনো কাজ করে দিইনি। আমরা পাম্পে দিয়ে গ্যাস পাচ্ছি, কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, তাও মাল পাচ্ছি না। আজকে যেমন মালই পাইনি, প্রচুর গাড়ি বন্ধ আছে এই মুহূর্তে। তা গ্যাসের জন্য ভাড়াও বেশি নিতে হচ্ছে। প্যাসেঞ্জাররা বলছে যে ভাড়া বেশি কেন নিচ্ছ? গ্যাস পাচ্ছি না, বাধ্যতামূলক ভাড়া বেশি নিতে হচ্ছে। ধরো এলপিজি গ্যাস যে আমরা নিতাম, এলপিজি মালও পাচ্ছি না। কত দাম বেড়েছে? দাম বেড়েছে, সিলিন্ডারে বেড়েছে 60 টাকা, কিন্তু আমাদের কিনতে হচ্ছে 120 টাকা, 30 টাকা, 150 টাকা। মাল পাচ্ছি না, তাও দিয়েও মাল পাচ্ছি না। এবারে ভোটের আগেই বাংলায় এরকম একটা অবস্থা, কি বলবেন? বিজেপির চাল, এটা তো রাজনীতি বিজেপির চাল। এটা বিজেপি বাড়িয়েছে 60 টাকা সিলিন্ডারে, আর এই বাড়িয়েই তো মাল বুকিং নিচ্ছে না গ্যাস। যে আমি যে গাড়িতে মালটা ভরবো, যে বুকিং নিচ্ছে না, কিভাবে ভরবো মালটা? এই যে বিজেপি শুভেন্দু অধিকারী বলছে বাংলা এলে বাংলা একেবারে উন্নতি করে দেবে, তার আগে তা উন্নতি করার আগেই তো এগুলো দিয়ে হচ্ছে। সবাই তো তাই বলছে, উন্নতি করার আগেই তো শেষ করে দিচ্ছে। উন্নতিটা হবে কোথা দিয়ে? উন্নতি কোথায় হচ্ছে? উন্নতিটা হবে কোথা দিয়ে? উন্নতি করার আগেই তো শেষ করে দিচ্ছে। আর বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আর একদিকে শুভেন্দু অধিকারী, কি মনে হচ্ছে কার দিকে পাল্লা ভারী? পাল্লা ভারী মমতার দিকেই, মমতার দিকেই পাল্লা ভারী। বিজেপি বাংলার জন্য কিছুই করতে পারবে না বাংলায়, বিজেপি কিছুই করতে পারবে না। সিলিন্ডারের দাম, সব কিছুই দাম, যাবতীয় দামই তো বাড়ছে। এই তো বিজেপি সরকারই করছে, তো সেন্ট্রালেরই সব কিছু। তাই এতে টিএমসির কোনো হাতই নেই, তো সব চালই বিজেপির। আচ্ছা, কি কি দাদা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সমস্যার সম্মুখীন, গাড়ি প্রথম কথা চলছে না, দ্বিতীয় কথা হচ্ছে গ্যাস পাওয়া যাচ্ছে না। 160 টাকা 70 টাকা কিলো, পার কিলোই বেশি। আচ্ছা, প্যাসেঞ্জারকে 5 টাকা ভাড়া বেশি দিতে বলছি, প্যাসেঞ্জার বলছে কেন ভাড়া বেশি দেবো, সেও লিগাল বলছে। গাড়িগুলো চলবে কিভাবে? দেখুন আপনি রাস্তায় যত গাড়ি চলছে, রাস্তা একদম পুরো ফাঁকা, যেন শ্মশান, পুরো শ্মশান। হ্যাঁ, অটো অনেক কমে গেছে। অনেক কমে গেছে, অনেক, মানে আমাদের যার অটো চলে তার 4 ভাগের 1 ভাগও অটো চলছে না। যা অটো চলছে, মনে করুন এই যে অটোগুলো চলছিল, সেই অটোগুলো তো ড্রাইভাররা করে খাচ্ছিল,
যাই আর সে 200 ইনকাম করুক, 400 ইনকাম করুক, 500 ইনকাম করুক করছিল। কিন্তু এই যে গাড়িগুলো মনে করেন 4 ভাগের 1 ভাগ গাড়ি চলছে আর 3 ভাগ বসে আছে, এই ড্রাইভারগুলো কোথায় যাবে? তাদের সংসারটা কোথায় যাবে? সরকারের কিন্তু এই চিন্তা ভাবনা ওটা কোনো কিছু করছে মানে করছে ভোটের না। আগে এই অবস্থা বাংলায়। বিজেপি এবার বলছে যে বাংলায় সব- এলে সব উন্নতি হবে। শুনুন, দল সব একই, এ বলবে আমার দোষ না, ও বলবে আমার দোষ না, ব্যাপারটাই। আর আমরা সাধারণ মানুষ, আমাদের কিছু বলার নেই, আমরা খালি দেখে যাচ্ছি, মুখে কিছু বলতে পারবো না।